অ্যাটলিস্ট উপরেরটা শেষ করে দিই। হ্যাঁ, অনেক আপনি দেখবেন যে এই সিম্পল একটা হুইলের জন্য আপনি দেখবেন যে 2 ঘন্টা কাটায় ফেলছেন, কাজ হয় না। এখানে সেভ না দিলে কি ওই ক্লাস পাবে বলেন? এখানে এটাকে সেভ করতে হবে না? কত কি আমরা এখানে চেঞ্জ করলাম দেখছেন, এই সেভ না দেওয়ার কারণে। এই দেখেন পাইছে। আচ্ছা, এই বিটাকে আমরা ফ্লোট লেফট করি নাই না? করে ফেলি। লেফট। আচ্ছা, আর এটাকে না, ফ্লোট লেফট দিলেই তো ও চলে আসার কথা ছিল না? ডিসপ্লে ইনলাইন ব্লক করলে এই যে, হ্যাঁ, এটা একটা নর্মালি কি থাকে, ব্লক থাকে না কিন্তু এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট বলতে এই যে এখানে যেমন লিখছি, এটাকে ইউজ করছি, ওর পাশে লেখা আছে, অথচ সে কিন্তু পাশে চলে আসছে অটোমেটিক্যালি। ধরেন H1 H2 পি, এই ট্যাগগুলো কিভাবে কাজ করে, এগুলো পি ট্যাগ যদি ইউজ করেন, এরপরে আরেকটা যদি পি বা H1 যাই ইউজ করেন, তখন কিন্তু ওর সাথে আসে না, ওর নিচে চলে আসে। এ ট্যাগটা করে কি, নর্মালি নর্মালি এটা করে হচ্ছে ওর আশেপাশে যদি আপনি কোনো ইউজ করেন সেটা কিন্তু আসতে দেয়। এই জন্য এইগুলোকে বলে হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্ট আপনার আমার ওই সুবিধার জন্য এটাকে আমরা ডিসপ্লে ব্লক করে নিছিলাম। ডিসপ্লে ব্লক হচ্ছে ওইগুলা, ডিসপ্লে ব্লক হচ্ছে ওইগুলা যেগুলো ওই রকম জায়গা দখল করে রাখে। পি, তারপরে হচ্ছে ওই H1 H2 ডিভ, হ্যাঁ, তখন ওগুলোর মতো কাজ করা শুরু করে। আর যখন আমি ডিসপ্লে ব্লক দিছি তখন ওই রকম সে জায়গা পায় নাই, যার কারণে সে উঠতেছে না, উপরে উঠতেছে না নর্মালি। আমি এই ডিপটাকে যদি আমি ফ্লোট লেফট দেই, এটা কিন্তু আসার কথা, তো সে ওই ব্লক হওয়ার কারণে আসতেছে না। ওইটাকে ইনলাইন ব্লক করে দিলাম, মানে আগের মতো, মানে ওর নর্মাল যে ই বৈশিষ্ট্য সেটা করলাম। আবার এই যে ইনলাইন ব্লক করাতে ব্লকটাও সে পাইলো, মানে ব্লকের কাজটাও পাইলো, ইনলাইনের কাজটাও পাইলো। এটা বোঝানো সে উপরে চলে আসছে। না, ইনলাইন যেগুলো, ইনলাইন কোনটা, ইমেজ ট্যাগ, এটাও কিন্তু আপনার ইনলাইন। তারপরে ইনপুট, এগুলো কিন্তু ইনলাইন। এগুলোর ক্ষেত্রে ওই ওই এটা কাজ করে। আচ্ছা যাক, এটা উপরে উঠছে আমার, তাহলে ই করে দেন। আচ্ছা, ওয়েটটা এখন বাড়াই দেই না, 150 পিক্সেল। এবার কিন্তু পারফেক্ট সে কাজ করছে। এখন হচ্ছে উপরে দেন মার্জিন টপ। ঠিক আছে না? মার্জিন লেফটটা আর একটু বাড়াই দেই না, ভালো লাগবে। থাক, এটুকুই থাক। হ্যাঁ, হ্যাঁ, কি আমি তো কিছু করি নাই। হতে পারে। আচ্ছা, ঘটনাটা কি ওখানে কেন? এই জায়গায় কেন? আচ্ছা, এখান থেকে আমি মনে হয় মানে চাপ পড়ছিল, ঠিক আছে না? হ্যাঁ, এইগুলো ভালো জিনিস, এই জিনিসও সরান যায়, আমি কিন্তু জানতাম না।
সেটা তো উঠান যায়। আচ্ছা যাক, এখন এটা কি দরকার, এটার কি কালার পাইছে? কালার কিন্তু পায় নাই। না, না, এর যে যে অরিজিনাল যে কালার, সেই কালারটা পায় নাই। এই যে কালার এটা। হ্যাঁ, কালার এইটা। টেক্সট ডেকোরেশন নাম। আচ্ছা এই জিনিসটা কিন্তু মেল ফিমেল, না না সেটা এই যে দেখছেন কোথায় চলে গেছে। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে। মার্জিন লেফট, এটা এইটুকু। কোনটা? অটোমেটিকলি মানে ওই যে ভুল চাপার কারণে সে চলে গেছে। হ্যাঁ এখন ঠিক হয়ে যাবে। এ- হ্যাঁ, ও না 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 এই, না না না, সেভের কারণে না। এই যে বিটাকে যে ফ্লোট করলাম, সেই প্রপার্টি কিন্তু আমি কপি করে নিয়ে যাই নাই। হ্যাঁ এইটুকুই তফাৎ। আচ্ছা বিটা, এটা কার মধ্যে আছে? ফ্রম, সাইন আপ ফর্মের ফর্ম, তার নিচে বি। এই যে এইটুকু জুড়ে দেই সামনে না। এখন ওইটা গেছে মেল ফিমেল, ঠিক আছে। এই মেল ফিমেলটাকে একটা ডিপের মধ্যে ঢুকাই। বললাম না ডিপের মধ্যে ঢুকালে আপনার কাজে সুবিধা হবে। এই যে এইটুকু না। আচ্ছা এই পলিসি তো আলাদা মনে হয়, পলিসিটা নিচে না? নিচে, আচ্ছা ওটা ওটা সমস্যা নাই, তাহলে এইটুকুকে একটা ডিপের ভিতর ঢুকাই। ডিপ ক্লাস ওটা কি জেন্ডার? কি যে করলাম এ তো ঠিক নেই, আচ্ছা যাক সমস্যা নাই। এই জেন্ডারের যে ইনপুট, জেন্ডারটা আছে কোথায়? ফর্মের ভিতর। এই দুইটা ইয়া, দুইটা উইন্ডো। কি বললেন বুঝি নাই। জেন্ডার, জেন্ডার আছে এই ফর্মের ভিতর। আবার সেভ করি নাই, খুব বড় একটা সমস্যা। এই যে জেন্ডারের ভিতর ইনপুট। আচ্ছা এখন ইনপুট লেভেল, লেভেল তো সমস্যা নাই, ইনপুট গুলার কাজ করব। জেন্ডারের ভিতর যে ইনপুট আছে, আচ্ছা এটা ধরেও কাজ করা যায়, সমস্যা নেই। ইনপুট
কার ভিতর জেন্ডার, মানে এই জেন্ডার ডিপের মধ্যে যে ইনপুটগুলো আছে এই দুটার কাজ করব। এটা ওয়েট মনে হয় 100% দেওয়া ছিল সেই জন্য না। হ্যাঁ, WIDE ওয়েট, না এটা আরো যে স্পেসিফাই করতে হবে। ইনপুটটা তো ওয়েট কাজ করবে না, এটা হচ্ছে ওই যে ইনলাইন, কি হলো হোমে গেলে নেয়, এটা হোমের শর্টকাট। ভালো। প্রিন্ট স্ক্রিনটাই তো সব থেকে ভালো। এই স্পেসিফিক করা দেওয়াতে এখন কাজ করছে। আচ্ছা, এই জেন্ডার ডিপটার মার্জিন প্যাডিং দিয়ে আলাদা করবো না। এখন হচ্ছে এই ইনপুটের আপনার হচ্ছে কত দৈর্ঘ্য প্রস্থ দেখেন, এর কার্সরে বোঝাচ্ছি, বোঝা নাই। এই যে এই ডিজাইনগুলো এই ইনপুটে পাচ্ছে, এইটা কপি করে নিয়ে যাই। না, এই যে আমার এইটুকুর দরকার নাই। ফন্ট সাইজ দরকার, ফন্ট ওয়েট দরকার, ওখানে ইনপুট ফন্ট ওয়েট নর্মাল দিল, লাইন হাইট প্যাডিং চল। হ্যাঁ, ধুর, না সেভ তো হয়েছে। একই ভুল বারবার করলে কেমন লাগে বলেন। হ্যাঁ, এইটা পাই নাই। মানে আমি ওইটাতে অভ্যস্ত তো। জেন্ডার, জেন্ডার ইনপুট, মানে এখানে হোম দিলে ওই সামনে যাওয়ার কথা। আচ্ছা থাক, বুঝছি, দরকার নেই। জেন্ডারের ভিতর ইনপুট, আচ্ছা স্পেসিফিক পরে করবো আমি। হ্যাঁ, কোনটা? না, শুধু ইনপুটটাকেই তো আমার করা দরকার, পরেরটা তো আমার আছে। হ্যাঁ, ইনলাইন আছে পরেরটা। হ্যাঁ, স্পেসিফিক করে দিতে হবে। হুম, সাইন আপ ফ্রম। আন্ডার স্কোর আছে না? এটা জানি কোনটা, সাইন আপ ইনপুট জেন্ডার। এখন যে জিনিসটা করা লাগবে, এই যে এর উপরে জায়গা দরকার, এর ফন্ট অন সাইজ যেটা কপি করে নিয়ে আসলাম আমরা, এইটা না, এইটাকে কোথায় দেব? ইনপুটে দিয়ে দেব, তাই না? এই ইনপুটের মধ্যে এই জিনিসগুলো দিয়ে দেব, ঠিক কি না?
না না না, ওইটা হচ্ছে লেভেল, লেভেলের মধ্যে ওইটা পাবে। জেন্ডার, ফ্রম ফ্রম জেন্ডার, জেন্ডারের ভিতর হচ্ছে লেভেল, এই না? হ্যাঁ ওইটা দেয়নি, আরো একটু হইলো। বুঝলাম না ব্যাপারটা। লেভেল, তাই না? ডিজাইন কি পাইছে? দেখি, না, আগে কোথাও এগুলো দেওয়া হয়নি, সেম জিনিস দেওয়া হয়নি। আচ্ছা যাক, পাইছে কিনা একটু বাড়ায় দিই, এই যে তার মানে সে পাইছে, তাই না? এখন হচ্ছে এই জেন্ডারটাকে একটু মার্জিন দেই। জেন্ডার মার্জিন টপ দেই। ওই রকম দিলেন বা কম দিলেন এটা ব্যাপার না, ঠিক আছে, ডিজাইনটা আসলে হয়েছে। স্পেসিফিক করে নিয়েন, এই যে এর ভিতরে জেন্ডার, জেন্ডার ওটা গেছে। এখন হচ্ছে এই পলিসিটা, পলিসির ডিজাইন কি দেখেন। ও, আরেকটা জিনিস আপনি বললেন যে ওই পয়েন্টার কি, কার্সর পয়েন্টার ওইটা কি, দেখেন এখানে নিয়ে গেলে কার্সরটা আমার কি রকম। হুম, এখানে কিন্তু ইউজার বুঝতেছে না যে এখানে আমাকে ক্লিক করতে হবে। আর নর্মালি ট্যাগ গুলো যে থাকে, যে বোঝে না এখানে ক্লিক করলে কোথাও যাবে বা কিছু একটা হবে। তো এই জিনিসটা বোঝানোর জন্য এই যে লেভেলটা ডিজাইন করলাম, এই লেভেলটাকে বলে দেন কার্সর পয়েন্টার। হ্যাঁ, এই চেন চলে আসছে। এই, আচ্ছা এই জিনিসটা কিন্তু এই উপরেও দিলেও ভালো হইতো। না এগুলো তো, এই যে হ্যাঁ, এই ইনপুট গুলোতে দিলে ভালো হইতো কার্সার পয়েন্টারটা। এটা না, এটা দিলেই তো হচ্ছে উপরের দুইটা পাচ্ছে, এই দুইটা। ও, লেভেল, লেভেলকে দিতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। লেভেলের ডিজাইন করা হয়েছিল, এই যে এইটা না। এই যে এখন ওইটা কিন্তু পাইছে। এই সাবমিট, এটা কি, এটা ইনপুট টাইপ, এটা কোনটা, এটাকেও দিয়ে দেই ইনপুট টাইপ সাবমিট। এটার কোনো ডিজাইন আছে? এই যে আছে। হ্যাঁ, না না, এটা হচ্ছে লগ ইন সাবমিট, উপরের যে ইফ আছে তার ইনপুট। এই ইনপুট টাইপ এটা না, লগ ইন সাবমিট, লগ ইন সাবমিট, আচ্ছা ওটার জন্য আলাদা নিছি, সমস্যা নেই, এটা আর কোথাও পাবে না। কার্সার পয়েন্টার, আচ্ছা এখানে না দিয়ে আমার তো কপি করাই ছিল এই জিনিসটা, লগ ইন সাবমিটের ইনপুটে দিতে হবে সোজা কথা। লগ ইন সাবমিট, লগ ইন সাবমিটের ইনপুট, এই যে এইটা, ঠিক না? এই যে হয়েছে এখন, ঠিক আছে। এইগুলো হয়েছে এই পলিসি, পলিসি, আচ্ছা
এটা পারবেনি। এই যে এটা না, এটা কি দেখেন আমি ক্লাস ধরে কিন্তু করছি, ঠিক আছে, ও সমস্যা নেই। এটাকে আপনি হোভার করেন, হোভার করে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন বানাই দেন। এটা জানি কোনটার কাজ করলাম, এইটা, এই যে পলিসি, এইটা, এটা না, এটার কালার এটা 11, ওয়েট 316, ওয়েট 316 দেওয়াতে এরকম 4টে লাইন হয়েছে। ওইটা দেওয়া কিন্তু মানে মূল বিষয় না, ম্যান্ডেটরি কোনো কিছু না যে এই ওয়েটটা দিতে হবে ডিজাইন করার জন্য। ওইটা কি করলাম, হ্যাঁ এই যে ডিভ ক্লাস পলিসি, এই ফর্মের ভিতরে পলিসি, এরকম না, ওয়েটটা না দিলেও খুব একটা সমস্যা নাই, ওয়েট ধরে পলিসি পি, ফন্ট সাইজ 19 কেন, 19 হওয়ার কথা না, এত ছোট লেখা। আমি কোনটা নিলাম, এই যে 11, তাহলে আমি ওইটা কোত্থেকে নিলাম, 19 না তা তো করলাম, এখান থেকে নিয়ে করলাম না আমি জিনিসটা। সে তো দিছি, ও রিফ্রেশ দেই নেই এটাকে, রিফ্রেশ দিয়েই তো আসলো। সাইন আপ ফ্রম এর পি, এর আগে কোথাও মনে হয় এরকম ডিজাইন করছিলাম। কোনটা, ডিফল্ট আন্ডারলাইন থাকে না। আচ্ছা ওটা সমস্যা নাই, আমি বুঝতে পারছি। সাইন আপ ফর্ম এর ভিতর, না ওটা, আচ্ছা ঠিক আছে শেষ করে দিচ্ছি। সাইন আপ ফর্ম, সাইন আপ ফর্মের ভিতর পলিসি, পলিসির ভিতর পি, সাইন আপ ফর্ম, এই ফর্মটা বাদ দেই, তারপর নেই সাইন আপ ফর্ম, ফর্ম, এই জিনিসটাই পাচ্ছে না, এইটার ঘটনা কি, এতক্ষণে পাইছে, অনেক স্পেসিফিক করে দেওয়া লাগছে। আচ্ছা যাক, ও এই ডিজাইনটা পাইছে। আর হচ্ছে এই যে কালারগুলো, কালারগুলো করে নিয়ে না, এটা তো বুঝতে পারবেন, ওই কালারগুলো করে নেওয়া, কালার ওভার ফোকাস, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, একই জিনিস ওখানে। হ্যাঁ যাবে যাবে। আমরা একটু আগে কাজ করলাম ফোনটা, এটা না, এই জিনিসটা নেন, এই জিনিসটা কপি করে এই পির ভিতর যে আছে, এই পির ভিতর যে আছে সেটার বক্কর চক্কর এই ডিজাইনটা পাবে। আমার ইনলাইন ব্লক ওখানে মনে করার দরকার নাই, মার্জিন টপের দরকার নাই, এর ওয়েট দরকার নাই, মার্জিন লেফট দরকার নাই, কালার টেনশন নন, ফন্ট সাইজ, এই তিনটা জিনিসই দরকার। কারণ ওখানে দেখেন আমার কি 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 আছে এই ডিজাইনটা, এই পির ভিতর যে এই যে
এগুলোর এই যে কালার আছে, এইটা কার্সর পয়েন্টার লাগে না। না কার্সর, এটা কি গেল, রিমুভ দিস আইটেম, নো। কার্সর পয়েন্টার ওই অটো পেয়ে যায় ইয়ে। হ্যাঁ, আচ্ছা কালার, এটা ফন্ট সাইজ। আচ্ছা আপনি চলে গেলে যাইতে পারেন যদি। ও ভিডিও, আচ্ছা আচ্ছা আচ্ছা। কাস্টম টেক্সট ডেকোরেশন নন পাইছে, আর কি ফন্ট সাইজ 11, ফন্ট সাইজ 11 পাইছে এখন। মোটামুটি এটা ঠিক আছে। এটাকে কেন দিচ্ছি, এই যে কালার পাইছে, ই পাইছে, এখন হচ্ছে হোভারটা। হ্যাঁ এইটার হোভারটা জাস্ট খালি আচ্ছা, এর দরকার নাই। আগে আমরা হোভার একটা ইউজ করলাম না, কোথায় জানি, এই যে এখানে। হ্যাঁ, হিভার লেখা আছে না, ওটা আগেরটার জন্য। এটা হচ্ছে, হ্যাঁ এটার জন্য হবার, আর এটা হচ্ছে এইটার জন্য হবার। কমা দিয়ে লিখছি না, কমা দিয়ে লিখছি মানে এই ভ্যালুটা একটা পাবে আর এইটারটা পাবে আন্ডারলাইন। এখানে বাকি থাকলো কি, এই বাটনটা, বাটন এইটা। হুম? আচ্ছা 9:40 বাজে, শেষ করে দিই আজকে, হ্যাঁ। হ্যাঁ তাহলে এই বাকিটা দেখবো না নেক্সট ক্লাসে, হ্যাঁ। হবে না, হ্যাঁ চাইলেও শেষ হবে না, যে এগুলো আছে। এগুলো আপনি বলছেন কি হয় নাই। আচ্ছা ওই এলআই গুলোকে আপনি করে দিবেন, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিবেন। এই যে ইনলাইন ব্লক করে দিয়েছেন, ও পাশাপাশি কিন্তু চলে আসছে। এরপরে হ্যাঁ মার্জিন প্যাডিং যা আপনার দেওয়ার দরকার লাগে, মার্জিন। ওমা, এই যে মার্জিন রাইট দিলেন, এটা প্রশ্ন করলেন, আপনি এই জিনিস জানেন না। হ্যাঁ ওই অটো এলআই দিছি মানে সবগুলো হয়েছে। না মার্জিন রাইট হচ্ছে প্রত্যেকের মার্জিন রাইট, এই যে প্রত্যেকটার মার্জিন রাইট পাবে সে। হ্যাঁ, এনে আরো বাড়ান দরকার লাগলে বাড়ান, যতটুকু দরকার। আর হচ্ছে এই যে এলআই, আর ওর এলআই গুলোকে টেক্সট ডিরেকশন নান করে দিবেন, কালার যাটা দেওয়ার দিয়ে দিবেন। এই জিনিস আশা করি পাবেন। এই ফন্ট সাইজ ওই এ কে দিবেন, ঠিক আছে। এখানে এই এ কে ফন্ট সাইজ টেক্সট ডিরেকশন যাটা আছে এ কে দিবেন। এল এর জন্য যে ইনলাইন ব্লক করে দিলেন, শেষ, ও পেয়ে গেছে। আর এটা যে সাইডে ওর মানে এই ফুটারের জন্য ওই রকম মিডল ডিপ ধরে ওইটাকে মাঝখানে ঢুকাই দিবেন, তাহলে এই মাঝখানে চলে আসবে। হ্যাঁ এই মাঝখানে চলে আসবে, এই চলে আসবে। এই দুটো জিনিস একই, এই পরে দুটো। আর হচ্ছে বাটন, এই নেক্সট ক্লাস কবে আপনাদের জানেন? আচ্ছা বলে দেবে। নেক্সট ক্লাসের আগে এই জিনিসটা অবশ্যই সবাই করবেন, পারবেন। এটা যদি না পারেন তাহলে মনে করেন এতগুলো এতদিনের ক্লাস বৃথা। এইটা পাবেন, এটা না পারার কিছু নাই। ওই মাঝে মাঝে আমার মতো ভুল করেন না সেভ দিতে, তাহলে মাথা নষ্ট হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ না, ঠিক আছে। নেক্সট ক্লাসে বাকিটা দেখবো আপনারা কতদূর কি করলেন।